ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে গেলে পতনের পদধ্বনি কানে পৌঁছায় না। পৃথিবীর বুকে কোনো পরাশক্তি অমর নয়। এই নির্মম সত্যটা ইতিহাস বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পরাশক্তিগুলোর উত্থান যতটা জাঁকজমকপূর্ণ হয়, তাদের পতন ঠিক ততটাই ভয়ানক এবং অবধারিত। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ বা সোভিয়েত ইউনিয়ন, অতীতের দিকে তাকালে একটি পরিষ্কার ছক চোখে পড়ে। এই প্রতিটি সাম্রাজ্য যখন নিজেদের অপরাজয় ভেবেছিল, ঠিক সেই চূড়ান্ত অহংকারের মুহূর্তেই তাদের ধ্বংসের সূচনা হয়েছিল। আর আজ গত 8 দশক ধরে পুরো বিশ্বকে নিজেদের সামরিক জোতর নিচে দাবিয়ে রাখা যুক্তরাষ্ট্র ঠিক সেই একই নিয়তির মুখোমুখি। আমেরিকার দম্ভের দেয়াল আজ ভেতর থেকে ফাটতে শুরু করেছে এবং পুরো বিশ্ব এখন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক সাম্রাজ্য পতনের সরাসরি সাক্ষী হতে যাচ্ছে। ইতিহাসের পাতা ঘাটলে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়, বড় বড় সাম্রাজ্যগুলো পতনের আগে নির্দিষ্ট 5টি বিপর্যয়ের মধ্য দিয়ে যায়। সামরিক শক্তির অবক্ষয়, অর্থনীতির চূড়ান্ত ধস, রাজনৈতিক দুর্নীতি, অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বহির্বিশ্বের ক্রমাগত চাপ। এই 5টি ধাপ পার করেই অতীতের প্রতিটি পরাশক্তি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। বিশাল রোমান সাম্রাজ্যের দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে শুরু করে টাইগ্রিস, ইউফ্রেটিস নদী এবং আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল তাদের আধিপত্য। কিন্তু এত বিশাল সীমানা রক্ষা করতে গিয়ে তাদের সামরিক ব্যয় আকাশচুম্বী হয়ে যায়। প্রায় 10,000 কিলোমিটার সীমান্ত পাহারা দিতে গিয়ে রোমান রাজকোষ শূন্য হতে শুরু করে। জনগণের কাছ থেকে আদায় করা করের টাকায় আর রাজ্যের ব্যয় মেটানো সম্ভব হচ্ছিল না। এর সাথে যুক্ত হয় চরম রাজনৈতিক অস্থিরতা। তৃতীয় শতাব্দীতে মাত্র 50 বছরের ব্যবধানে 20 বারের বেশি শাসক পরিবর্তিত হয় রোমের। অভ্যন্তরীণ এই বিভক্তি এবং বাইরের শক্তির ক্রমাগত আঘাতে একসময় 500 বছরের বিশাল রোমান সাম্রাজ্য তাসের ঘরের মতো মাটিতে লুটিয়ে পড়ে। রোমানদের ঠিক একই পরিণতি ভোগ করেছে একসময়ের অদম্য ব্রিটিশ সাম্রাজ্য। শিল্প বিপ্লবের উপর ভর করে 1840-এর দশকে ব্রিটেন পুরো বিশ্বে তাদের শক্তিশালী অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছিল। বাষ্পীয় শক্তি আর রেলপথের নতুন প্রযুক্তির জোরে তারা একে একে 70টিরও বেশি দেশকে নিজেদের উপনিবেশে পরিণত করে। সে সময় পৃথিবীর মোট ভূমির প্রায় 24% ছিল ব্রিটেনের একক দখলে। তাদের স্বর্ণের মজুদ ছিল সর্বোচ্চ। লন্ডন ছিল বিশ্ব ব্যাংকের কেন্দ্র এবং ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিং ছিল বিশ্ব বাণিজ্যের প্রধান হাতিয়ার। কিন্তু প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা এই হিসাব পুরোপুরি পাল্টে দেয়। শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধে প্রায় $40 বিলিয়ন ব্যয় করে ব্রিটেন তাদের অর্থনীতিকে পঙ্গু করে ফেলে। বিশাল এই যুদ্ধের ব্যয় মেটাতে গিয়ে খোদ যুক্তরাষ্ট্রের কাছে বিপুল ঋণের জালে আটকা পড়ে তারা। যে ব্রিটিশ সাম্রাজ্যে একসময় সূর্য অস্ত যেত না, সেই সাম্রাজ্যের ভিত নড়ে যায়। সুয়েজ খাল ইস্যুতে তাদের চূড়ান্ত অক্ষমতা প্রকাশ পায়। মুদ্রার মান ধসে পড়া, দেউলিয়া অর্থনীতি এবং উপনিবেশগুলো ধরে রাখার মতো সামরিক ও আর্থিক সামর্থ্য না থাকায় বিশ্ব মানচিত্রের বিশাল অংশ দখল করে রাখা ব্রিটেন শেষমেশ ছোট্ট একটি দ্বীপরাষ্ট্রে পরিণত হয়ে যায়। ইতিহাসের সেই পুরনো পুনরাবৃত্তি আজ আবার বিশ্বের সামনে দৃশ্যমান হচ্ছে। 70 বছর আগে সুয়েজ খালকে কেন্দ্র করে ক্ষমতার যে পরীক্ষা ব্রিটেন দিয়েছিল, আজ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ঠিক একই চরম পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে বর্তমান পরাশক্তি যুক্তরাষ্ট্র। প্রাকৃতিক সম্পদ, তেল এবং ভূরাজনৈতিক প্রভাব নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের ক্ষমতার পট পরিবর্তন ঘটানোর সরাসরি লক্ষ্য ছিল আমেরিকার। কিন্তু তাদের সেই পরিকল্পনা সম্পূর্ণ বুমেরাং হয়ে গেছে। বিশ্বজুড়ে একক আধিপত্য টিকিয়ে রাখতে আমেরিকা তাদের সামরিক বাহিনীকে এতটাই বিস্তৃত করেছে যে বর্তমানে প্রায় 80টি দেশে তাদের 750 থেকে 800টির বেশি মিলিটারি বেস বা সামরিক ঘাঁটি রয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম স্পুটনিকের তথ্য বলছে, দেশের বাইরে মোতায়েন করা এক একজন মার্কিন সেনার পেছনে বছরে আমেরিকার খরচ হয় প্রায় $10,000 থেকে $40,000। 2025 অর্থ বছরে দেশটির প্রতিরক্ষা বাজেট নির্ধারণ করা হয়েছে $895 বিলিয়ন, যা পরবর্তী 10টি বড় দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বহুগুণ বেশি। এই বিপুল পরিমাণ সামরিক ব্যয় মেটাতে গিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই তৈরি হয়েছে চরম অরাজকতা। সাধারণ নাগরিকদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। জনগণের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে, আর সরকার সাধারণ মানুষের কল্যাণের বদলে সেই অর্থ ঢালছে ভিন দেশের সংখ্যাতে। অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র বর্তমানে এক ভয়াবহ ধ্বংসের দ্বারপ্রান্তে অবস্থান করছে। 2026 সালের অর্থ বছরের প্রথম 5 মাস ধরে মার্কিন কেন্দ্রীয় সরকার প্রতি সপ্তাহে গড়ে $50 বিলিয়ন বা $5,000 কোটি ঋণ নিয়েছে।
সব মিলিয়ে বর্তমানে দেশটির মোট ঋণের পরিমাণ প্রায় $39 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। একটি দেশের অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী ঋণের পরিমাণ যেদিন মোট জিডিপিকে ছাড়িয়ে যায় সেদিন থেকে সেই অর্থনীতির আনুষ্ঠানিক পতনের কাউন্টডাউন শুরু হয়। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ঠিক সেটিই ঘটছে, আর ইরানের সাথে সংঘাতে জড়িয়ে তারা এই পতনকে আরও মজবুত করে ফেলেছে। বিশ্ব অর্থনীতিতে ডলারের যে একচেটি আধিপত্য ছিল তা এখন স্পষ্টতই ধ্বংসের মুখে। বিশ্বের সমজাতীয় 6টি মুদ্রার বিপরীতে ডলারের মান নির্ধারণকারী ডলার ইন্ডেক্স বা সূচকের মান 2.5 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য মতে এই সূচকের মান এখন 97.767-এ অবস্থান করছে। এর বিপরীতে এবছর ইউরোর মান 14% বৃদ্ধি পেয়ে $1.1806 উন্নীত হয়েছে। অর্থাৎ 2003 সালের পর ডলার এখন তার সবচেয়ে খারাপ সময় পার করছে। অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা এখন আর ডলারের উপর আস্থা রাখতে পারছেন না। এককভাবে ডলারে বিনিয়োগ করাকে তারা চরম ঝুঁকিপূর্ণ মনে করছেন এবং বিকল্প মাধ্যমের দিকে ঝুঁকছেন। এটি মার্কিন অর্থনীতির জন্য এমন এক মারণাঘাত যা তাদের বৈশ্বিক আধিপত্যের মেরুদণ্ড চিরতরে ভেঙে দিচ্ছে। যে সামরিক শক্তির ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্র এতদিন পুরো বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় রেখেছিল, ইরান সেই ভয়ের দেয়াল পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। বৈশ্বিক সামরিক ব্যয়ের প্রায় 37% একাই বহন করে যুক্তরাষ্ট্র, যেখানে ইরানের অংশ 1%-রও কম। কাগজের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পরাজয় ছিল নিশ্চিত। এই চরম অহংকার থেকেই হয়তো মার্কিন প্রশাসন ইরানের উপর আঘাত হানার মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত নিতে পেরেছিল। কিন্তু যুদ্ধের ময়দান পুরো বিশ্বের সামনে আমেরিকার সামরিক সক্ষমতার আসল রূপ উন্মোচন করে দিয়েছে। আমেরিকার তৈরি দামি এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের তুলনামূলক সস্তা মিসাইল এবং ড্রোনের কাছে পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। ইরান একের পর এক নির্ভুল আক্রমণ চালিয়ে প্রমাণ করে দিয়েছে আমেরিকার সামরিক প্রযুক্তি নিছকই কাগুজে বাঘ। নিজেদের আকাশ প্রতিরক্ষার যে দম্ভ আমেরিকা বিশ্বজুড়ে প্রচার করত তা আজ চরম উপহাসে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে দেশগুলোকে সামরিক নিরাপত্তার মোলা ঝুলিয়ে আমেরিকা এতদিন নিজেদের ফায়দা লুটেছে। কিন্তু ইরানের এই অভাবনীয় এবং ভয়ঙ্কর পাল্টা জবাবের পর মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব এখন মার্কিন সামরিক শক্তির উপর থেকে পুরোপুরি ভরসা হারিয়েছে। আমেরিকার অস্ত্র প্রযুক্তির কার্যকারিতা আজ সরাসরি চ্যালেঞ্জের মুখে। সামরিক ও অর্থনৈতিক চরম ধসের পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্র এক নজিরবিহীন পতনের শিকার হয়েছে। গাজায় ইসরায়েলের চালানো স্পষ্ট গণহত্যার প্রতি আমেরিকার প্রত্যক্ষ ও শর্তহীন সমর্থন পুরো বিশ্বের মানবাধিকার কাঠামোর কাছে তাদের মুখোশ খুলে দিয়েছে। মিত্র দেশগুলোকে কোনো আলোচনা ছাড়াই ইউক্রেন যুদ্ধে ঠেলে দেওয়া, আন্তর্জাতিক রীতিনীতি সম্পূর্ণ লঙ্ঘন করে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্টকে অপহরণের মতো ঘটনা ঘটানো এবং গ্রিনল্যান্ডের মতো স্বাধীন ভূখণ্ডে বারবার সামরিক অভিযানের হুমকি দেওয়া এসব কর্মকাণ্ড প্রমাণ করে আমেরিকা বর্তমানে কতটা বেপরোয়া এবং দিশেহারা হয়ে উঠেছে। তাদের এই আগ্রাসী ও খামখেয়ালি আচরণের কারণে বন্ধু রাষ্ট্রগুলো এখন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মিত্রদের উপর অযৌক্তিক শুল্ক আরোপ করে তারা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকেও অস্থিতিশীল করে তুলেছে। এর বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনে চীনের দ্রুত উত্থান এবং একটি শক্তিশালী অবস্থান তৈরি করা যুক্তরাষ্ট্রের জন্য কফিনের শেষ পেরেক হিসেবে কাজ করছে। সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে সন্দেহ তৈরি হওয়া, অর্থনীতির চরম দুর্দশা, ডলারের পতন, অভ্যন্তরীণ ক্ষোভ এবং বিশ্ব রাজনীতিতে গ্রহণযোগ্যতা হারানো, এই সব কিছুর হিসাব একটি নির্দিষ্ট দিকে নির্দেশ করছে। বর্তমান বিশ্বের পরাশক্তি আমেরিকার সাম্রাজ্যের পতন আর কোনো জল্পনা নয়, এটি এখন একটি চলমান প্রক্রিয়া। আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ব রাজনীতিতে একটি নতুন ব্যবস্থার উত্থান ঘটতে যাচ্ছে, যেখানে আমেরিকার একচেটি আধিপত্যের কোনো স্থান থাকবে না। তাদের এই অনিবার্য পতন ঠেকানোর মতো কোনো কার্যকর পরিকল্পনা মার্কিন প্রশাসনের কাছে দৃশ্যমান নেই, বরং তাদের প্রতিটি ভুল পদক্ষেপ বিশ্বের বুকে নতুন শক্তির উত্থানকে আরও ত্বরান্বিত করছে।